গরম মরিদেরকে ভাইয়া অনেক মাঝে কেমন কত বুঝে খেলা এখন বাসায় তো কারণ থাকেই না। জ্বালানি সংকটের প্রভাবে কক্সবাজারে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় শহর ও গ্রাম উভয় এলাকাতেই সময় ভাগ করে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্যমতে দৈনিক প্রায় ৪৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে সরবরাহ মিলছে মাত্র ৩০ থেকে ৩৫ মেগাওয়াট। এই ঘাটতির কারণে বিভিন্ন এলাকায় লোডশেডিং দিতে হচ্ছে। সারা দেশের মতো পর্যটন নগরী কক্সবাজারেও দিনরাত ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। শহরে দিনে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাচ্ছে, কখনো আধা ঘন্টা, কখনো ১ থেকে ২ ঘন্টা পর্যন্ত। তো কালকে চলে গিয়েছিল 10টায়, 12 বাজে বিদ্যুৎ আসছে। মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে যে মানে ছেলেরা ঘুম যেতে পারে না, মশার কামড় এরকম। পাশে চুলা একটা ছোট দোকান আজাবের মধ্যে গরমের মধ্যে অতিষ্ঠ হয়ে যায়। কারেন্ট না থাকলে ফ্যান কিভাবে চলবে? প্রতিদিন মিলে সর্বোচ্চ দিনে রাতে মিলে 8 ঘন্টা থাকে। 8 ঘন্টা আরে বেশি হয়ে যাচ্ছে, 6 ঘন্টার মতো থাকে। 10 মিনিট থাকলে 2 ঘন্টা থাকে না। দিনের বেলায় গরম, তখনও কারেন্ট চলে যায়। রাতে ঘুমাইতে গেলে তখনও কারেন্ট চলে যায়, ঘুমাইতেই পারি না। আর ছোট ছোট বাচ্চারাও তো এমনি ঘুমাইতে পারতেছে না গরমের কারণে। আর গ্রামাঞ্চলের পরিস্থিতি আরও ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। দৈনন্দিন জীবনযাত্রায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনে রাতে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্য ও পড়াশোনায় নেমে এসেছে স্থবিরতা। রাত্রে যখন আমাদের এলাকায় না, শুধু প্রত্যন্ত এলাকার মধ্যে দেখি রাত্রে রাস্তায় 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 লোকজন খালি গায়ে হাঁটাহাঁটি। একটাই শুধু অসুবিধা, সেটা হচ্ছে বিদ্যুৎ নেই। এখন সংসদে যারা আছে এরা হচ্ছে মূলত দেখি এদের তো সংসদে 24 ঘন্টা কারেন্ট থাকে। আর দ্বিতীয় এটা হচ্ছে এদের বাড়িতে আইপিএস বা জেনারেটর আছে। এদের বিদ্যুৎ থাকলেও বা না থাকলেও এরা এগুলো বুঝে না। এরা যদি মাঠ পর্যায়ে এসে কাজ করতে তাহলে বুঝতো মানুষের অবস্থা কি। আমাদের দেখেন ফ্রিজের মধ্যে অনেক মানে সবাই সবকিছু মাছ তাহারি মাংস সবকিছু রাখে। দেখেন তো 24 ঘন্টার মধ্যে যদি আপনার যদি এখান যদি বিদ্যুৎ যদি 12 ঘন্টাও যদি না থাকে, তাহলে মাছ মাংস অনেক তো ক্ষতিগ্রস্ত হয় পরিবারের দিকে। আর দ্বিতীয়, আমাদের এখানে যখন বিদ্যুৎ থাকে না, রাতে অনেক অন্ধকার হয়ে যায়। সেই জন্যই দেখেন আপনাদের বাইরে থেকে দোকান থেকে মোমবাতি আনে বাড়ির মধ্যে ইউজ করতে হয়। এ বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের গনি বলেন, চাহিদা বেশি থাকায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। তবে তিনি আশা প্রকাশ করেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে পর্যাপ্ত কয়লা সরবরাহ নিশ্চিত হলে এই সংকট কেটে যাবে। আমার তো দরকার হলো মনে করেন 45 মেগাওয়াট, আমাকে 30 থেকে 35 মেগাওয়াট দিচ্ছে আর কি। জ্বালানি যে পর্যন্ত হবে। তবে কয়লা নাকি চলে আসতে শুনলাম মাতার বাড়ি। একটা ফোন করেছিলাম, ওটা ফুল প্রোডাকশন দিব কি কারণে। পাওয়ার স্টেশন এবং ডিমান্ডও বাড়ছে, গরম পড়ছে তো। আর জ্বালানি তো একটু আছে জানেনি। তারপরেও আমাদের আশা করি ঠিক হয়ে যাবে, এখন কয়লাটা চালু হয়ে গেলেই ঠিক হয়ে গেল। এ বিষয়ে জানতে পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মকবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি লোডশেডিং প্রসঙ্গে প্রশ্ন শুনেই খেপে যান। কক্সবাজার থেকে আমাকে কাজ করতে হতে আমি কি বিদ্যুৎ আলাদা পাবো না এটা বৈষয়িক ইয়ার অংশ হিসাবে? না, আমি আপনাদের জিজ্ঞেস করতে জাস্ট। না, আমি জিজ্ঞেস তো করবেন তো একটা সিচুয়েশন তো জিজ্ঞাসা করবেন, মানে ওই আমার জিজ্ঞাসা করতেছেন এর জন্য আমি জানি না, আমি মনে করেন যে আমি জানি না এরকম কিছু। আপনি দায়িত্বশীল, আমি কি বলছি আমার জন্য হয়েছে? লোডশেডিংয়ের এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে, এ প্রশ্নের উত্তর খুঁজছে কক্সবাজারবাসী। দ্রুত সমাধানের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছে সবাই। সরোয়ার সাকিব, পেনুয়া নিউজ।